ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলো, ইয়া বারে ইলাহি, আপনি যে মৃত্যু দান করেন এটা কিভাবে করেন? আল্লাহ আমার ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার কি ইয়াকিন নাই না, বিশ্বাস নাই না? আমি আল্লাহ জীবিত করি, আবার জীবিতকে মৃত করি, আবার মৃতকে জীবিত করি। এটা আমার জন্য কোনো কষ্টকর কাজ নয়, এটা আমার জন্য অতি সহজ কাজ। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলতেছেন, এবারে ইলাহি, আমি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন, মৃতকে কিভাবে জীবন দান করেন। সকলে বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُوهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। সকলে সুবহানাল্লাহ। সূরা বাকারা 3 পারা 260 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে দেখিয়ে দিন আপনি কিভাবে মৃত্যুদেরকে জীবিত করেন, মৃত্যুকে কিভাবে জীবন দান করেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, হে আমার প্রতিপালক, কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মৃতকে জীবিত করেন, কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। ক্বালা আওয়ালাম তুমিন, আমার আল্লাহ বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এ দেখে তোমার ঈমান নাই নাকি, তোমার ইয়াকিন নাই নাকি, তোমার বিশ্বাস নাই নাকি আমি মৃতকে জীবিত করি? এটা কি তোমার বিশ্বাস হয় না? কে বলতেছেন? আমার আল্লাহ বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা বালা, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, ক্বালু বালা, সত্য আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এটা আমার উপর, আমার অন্তরে পুরোপুরি বিশ্বাস আছে, 100% বিশ্বাস, এখানে 1%ও কম নাই। কিন্তু আমি ইব্রাহিম খলিলুল্লাহ, ক্বালা ফাহুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না, কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালাম একটু দেখতে চাই। তখন আমার আল্লাহ বলেন, ক্বালা ফাহুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি একটা কাজ করো, 7টা ফাঁকি নাও। কয়টা? 7টা ফাঁকি নাও। ওই 7টা ফাঁকিকে তুমি জবেহ করো। কি করো? জবেহ করো। জবেহ করে ওই ফাঁকি 7টার অংশ খণ্ড বিখণ্ড করো, খণ্ড খণ্ড করো, খণ্ড খণ্ড করে ভাগ করে তোমার হাতে ওই 7টা ফাঁকির মাথা নিয়ে নাও। কি নিয়ে নাও? মাথা নিয়ে নাও। আর অন্যান্য অংশগুলি বিভিন্ন পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও, বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে দাও। ওই পাহাড়ের মধ্যে রেখে দেওয়ার পর আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এবার তুমি ওই ফাঁকিদেরকে ডাক দাও, ফাঁকিদেরকে ডাক দাও, ওই ফাঁকিদেরকে ডাক দাও। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাআয়া। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফাঁকিদেরকে ডাক দিল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড বিখণ্ড করে বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে দিয়েছিল ফাঁকি, এক জায়গায় রাখে নাই, এক একটা অংশ এক এক পাহাড়ের মধ্যে রেখেছে। ওই ফাঁকিগুলির এক একটা অংশ একত্রিত হতে লাগলো,
যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল, ওই ফাঁকিদের অংশগুলি একত্রিত হতে লাগলো, যে ফাঁকির যে অংশ, ওই ফাঁকির অংশের মধ্যে মিশ্রিত হতে লাগলো, মিশ্রিত হয়ে একটা পরিপূর্ণ ফাঁকি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে চারটা ফাঁকি উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে এসে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে এসে গেল, তখন আমার আল্লাহ বলতেছে, আন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আমি আল্লাহ সবার উপরে জ্ঞানী, সর্বোচ্চ জ্ঞানী, আমার উপর জ্ঞানী আর কেউ নাই। এটা আল্লাহ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিল ইব্রাহিম আলাইহিস সালামকে। ওই ফাঁকিগুলিকে মৃত্যুবরণ করার পর কিভাবে আল্লাহ জীবিত করলো, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দেখিয়ে দিল। সকল বলি সুবহানাল্লাহ। ওই ফাঁকিগুলি এখনো দুনিয়ার জমিনের মধ্যে বিরাজমান, ওই ফাঁকিগুলি এখনো দুনিয়ার জমিনের মধ্যে বিরাজমান। আল্লাহ ওই ফাঁকিদের উত্তরসূরি বংশ দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে। সেখানে একটা ফাঁকি হচ্ছে মোরগ, আরেকটা হচ্ছে কাক, আরেকটা কি কাক, আরেকটা হচ্ছে কবুতর, আরেকটা হচ্ছে ময়ূর ফাঁকি।